নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে 9টি ঘটনা ঘটবে তা নিয়ে আজকের আমার এই আলোচনা। 4 ফেব্রুয়ারির যে পরের সময়টা ত্রিধারা যোগ সৃষ্টি হচ্ছে, জাস্ট লাইক এটাও একটা রাজযোগ কুম্ভ রাশির উপর। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে আমাদের মকর রাশির উপর বুধ, রবি, শুক্র এবং মঙ্গলের অবস্থান ছিল শনির ঘরে, এখান থেকে মঙ্গল বাদ দিয়ে 3টি প্ল্যানেট বুধ, রবি, শুক্র শনির ঘর কুম্ভের ঘরেই কিন্তু ট্রানজিট হয়ে যাচ্ছে। প্রথম 3 দিন নয়, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে এই যে ট্রানজিট হয়ে যাওয়া, একত্রে 3টি প্ল্যানেট শনিকে হিট করছে এবং সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে ফিজিক্যালি শনি চলে আসছে। এটা নো ডাউট বলে দেওয়া যায়। এটা আমি যদি সার্বিক মতে আলোচনা করি, কেননা স্পেসিফিক ভাবে কার ছকের মধ্যে কি রয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং সার্বিক ভাবে যদি আমি আলোচনা করি তাহলে অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার প্রথমত ফার্স্ট যেই জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে স্টুডেন্টদের জায়গাটা। যদি আমি লক্ষ্য করি, একটুখানি ক্যালকুলেশনটা দেখি, তাহলে 1 2 3 4 ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেকেন্ড হাউসকে হিট করছে, তাহলে স্টুডেন্টদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং আলটিমেট কিন্তু এই যে একত্রীকরণের গুড রেজাল্ট তারা ডেফিনিট ভাবে পাবে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু করে তার পরের সময়টা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের
কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমাদের প্ল্যানেটরি সিচুয়েশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার আমি সারা বছর ফাঁকি মেরেছি, আমি বিন্দুমাত্র পড়াশোনা কিছু করিনি, পরীক্ষার আগে রাত জেগে চোথা বানিয়েছি, হ্যাঁ, ওই পরীক্ষাগারে গিয়ে পরে ওইখানে গিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি টুকবো বলে, তাদের ক্ষেত্রে তো আর পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সঠিক মতন নিজেদেরকে তৈরি করেছে, অত্যন্ত পজিটিভ সময়, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অত্যন্ত পজিটিভ সময় সৃষ্টি হয়েছে কিন্তু 4 ফেব্রুয়ারির পর থেকে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এর সবচেয়ে পজিটিভ রেজাল্টটা পেতে শুরু করবে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষার্থী। তার কারণ যখনই কোনো ট্রানজিট হয় তার গুড রেজাল্ট তৎক্ষণাৎ পাওয়া যায় না, নয় কিছুদিন আগে থেকে সেটা পেতে শুরু করে, আর তা না হলে কিছুদিন পর থেকে সেটা পেতে শুরু করে। তাই একদম সামগ্রিকভাবে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যারা তোমরা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষার্থী, তাদের আমি যদি প্ল্যানেটরি সিচুয়েশন দেখি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং গ্রাজুয়েশন লেভেল বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা যদি খুব ভালো মতন দেখা যায়, 1 2 3 4 5 6 7 8 9 অত্যন্ত পজিটিভ, 10 11 12 অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুক্রের অবস্থানই রয়েছে 9th হাউসে, উচ্চশিক্ষার জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সুতরাং আমি যদি স্টুডেন্টদের দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু বেশ বেশ ভালো ফেব্রুয়ারি মাসটা যাবেই যাবে, এটা লিখে দেওয়া যায়। 14th মার্চ পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় যাবে স্টুডেন্টদের ক্ষেত্রে। 14ই মার্চ পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় কিন্তু যাবেই যাবে। এবার যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, প্রথমত ফাটকার যে টেন্ডেন্সির জায়গাটা দেখা যাচ্ছে, সেই ফাটকার টেন্ডেন্সির জায়গাটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 3 1 2 3, তাহলে 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 11th হাউসের কিন্তু অধিপতি গ্রহ, 11th হাউসের অধিপতি গ্রহ এবং আমাদের 10th হাউসের অধিপতি গ্রহের একত্রীকরণ 3 নাম্বার ঘরকে হিট করছে। ফাটকার জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেবে এবং অপ্রত্যাশিত ফাটকার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অনেক দেবে সফলতার 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। ফাটকা থেকে কিন্তু অপ্রত্যাশিত লাভ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেক ক্ষেত্রে আছে না, দেখা যাচ্ছে আমার কোনো পৈতৃক সম্পত্তি পাওয়ার আছে বা কোনো আটকে রয়েছে, পাচ্ছি না, এক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি আশাই করি এরকম অপ্রত্যাশিত লাভ, অপ্রত্যাশিত অর্থ লাভ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফাটকার জায়গাটায়। সোর্স অফ ইনকামের জায়গাটা যদি দেখা যায়, অত্যন্ত বলবান হয়ে রয়েছে, এটাকে নো ডাউট। বরং বলা যেতে পারে এই যে 4 তারিখের পর থেকে যদি সিচুয়েশনটা দেখি, তাহলে 12টা রাশির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে রয়েছে কিন্তু এই কুম্ভের ঘর, অত্যন্ত বলবান হয়ে রয়েছে ইনকামের জায়গাটা। কিন্তু খরচা করার জায়গাটাও প্রচুর লক্ষ্য করা যাচ্ছে, হয়তো ওয়েস্ট অফ মানির জায়গা নয়, কিন্তু খরচা করার জায়গাটাও প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর খরচা, কেন সেকেন্ড হাউসকে রাহু যখন হিট করছে, প্রচুর খরচা করে ফেলার জায়গা। এবং সঞ্চয় কিন্তু আমি অর্থ ধরে রাখতে পারবো না, সঞ্চয় না হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে তৈরি হচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তাহলে কি বললাম, ফাটকার জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান, অত্যন্ত বলবান, মানে ওখান থেকে সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্টেবল ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লেন্দি প্রসেস ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লিগেল ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা মারাত্মক, সোর্স অফ ইনকাম একাধিক এবং সিকিউর ইনকামের জায়গা, স্টেবল ইনকামের জায়গা। যাদের অর্থনৈতিক ড্যামেজ চলছিল, হ্যাঁ, সেখান থেকে সার্ভাইভ মারাত্মকভাবে করার জায়গা এবং
শুক্র উচ্চস্থ মানে কি? শুক্র উচ্চস্থ মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে সিচুয়েশন ফেস করছি সেখান থেকে ওভারকাম ডেফিনিট ভাবে করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অর্থ ধরে না রাখার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অর্থটা বেরিয়ে যাবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা ততটা লক্ষ্য করা যাচ্ছে না। এমনটি হতেই পারে, দেখা গেল খুব একটা প্রয়োজন, বা দেখা যাচ্ছে আমার অনেক ঋণ ছিল, টাকাটা দিতে হচ্ছে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু সেরকম ভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে না। একটু কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, কেননা যখন অর্থনৈতিক ফ্লোটা থাকে তখন যদি আমি সেই অর্থটাকে ধরতে না পারি, অর্থ বড় চঞ্চলা। কিন্তু এক্ষেত্রে কি হবে, হয়তো আমার অনেক ক্রাইসিস ছিল, অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, বা দেখা যাচ্ছে কেউ রোগগ্রস্ত ছিল, তাকে ট্রিটমেন্ট করানো হয়নি, অর্থ যখন আসছে সেইগুলোতে ব্যয় হয়ে যাচ্ছে, হতেই পারে। সার্ভিসের জায়গাটা টেরিফিক, সার্ভিস প্রাপ্তির জায়গা টেরিফিক রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখা গেল সমস্ত কিছু ঠিক হয়ে রয়েছে, আমি এপ্রিল মাসে বা মে মাসে জয়েন করবো, এটাও হতে পারে। কিন্তু সার্ভিস প্রাপ্তির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যারা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু নিজেদেরকে প্রমাণ করা এবং তার জন্য চাপ বৃদ্ধির জায়গা, রেসপন্সিবিলিটির জায়গা, উপর মহল তাকে খুব বিশ্বাস করছে বলে অনেক দায়িত্ব দিচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটাও কিন্তু বেশ পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে এখানে একদম এখন কিন্তু ওই লোন নিয়ে ইনভেস্ট করলাম কখনো করা উচিত না। যেমন চলছে সেরকম চলতে দাও। আগ বাড়িয়ে বেশি করে লোন কখনো যেন ইনভেস্ট মানে অর্থ ইনভেস্ট যেন না করা হয়। লোন নিয়ে বিজনেসকে এক্সটেন্ড করা যেন না হয়। লোন নিয়ে যেন নতুন প্রোডাক্ট লঞ্চ না করা হয়। যেমন চলছে সেরকমটি চলতে দাও। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। প্রথমত আমার ঘরকে কিন্তু ঠিক রাখতে হবে, কেননা 4th হাউস 7th হাউসের কানেকশন মানে হচ্ছে আমার ঘরে দেখা যাচ্ছে ওয়াইফের সাথে ঝামেলা, বা ঘরে দেখা যাচ্ছে আমার কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, তার ব্যাড রিফ্লেকশনকে নিয়ে যখন আমি বিজনেস ক্ষেত্রে আসব তখন বিজনেসেও কিন্তু তার নেগেটিভ প্রভাব পড়বে, পারফরমেন্স সঠিক করতে পারবো না। তাহলে এই জায়গাটাও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ফার্স্ট। আর দ্বিতীয়ত, অনেক কটা রুট খুলে যেতে পারে, অনেক রাস্তা বেরোতে পারে, অনেক মানুষের সাথে পরিচয় হতে পারে। এ বলবে এইটা করুন, একদম টাকাই টাকা, ও বলবে ওইটা করুন, এই করুন। এবার ভুল পথে পরিচালিত যেন না হয়। ইললিগেল লিগেল মানুষ এবং রাস্তা দুটোই আসবে। আমি কোন রুটটায় যাচ্ছি তার উপর নির্ভর করবে আমার সিকিউর জোনে থাকা নাকি ইনসিকিউর জোনে থাকা। যেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবনের জায়গা খুব একটা হ্যাপি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। প্রথমত, ঠিক আইডেন্টিটি ক্রাইসিস বললে ভুল হবে, কেননা শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ বুধ যখন হিট করছে তখন দেখা যাবে আমি মিসবিহেভ করতে শুরু করছি। আমি বুঝতে পারছি আমার যে ঘরে আমি যা কিছু করছি, আমার ব্যবহারিক পরিচয়, মুখনিসৃত বাণী, যা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে গিয়ে বা অপ্রত্যাশিত ভাবে দেখা যাচ্ছে ভুল কাজকর্ম করে ফেলছি। আমি বুঝতে পারছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সেই জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। আমি আরেকটা জিনিস কিন্তু কুম্ভ রাশির মধ্যে লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গায় ডিস্টারবেন্স রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে যাদের 2 বছর 3 বছর 4 বছর এই ধরনের বিবাহ হয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের জায়গা, কারণ ইললিগেল বা অবৈধ সম্পর্কের জায়গাটাও কিন্তু ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে না গুপ্ত শত্রুতার প্রভাবও আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের থেকে কাছের আত্মীয়দের থেকে পাড়াপড়শির মধ্যে যে সবাই খারাপ তা নয়, 2-1 জন খারাপের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু ভীষণ সাবধান হওয়াটা প্রয়োজন। পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে
আমার পরিবারের সাথে পরিচিত এই অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। পারিবারিক ডিস্টারবেন্সের কারণের জায়গা লক্ষ্য করতে পারছি। শাশুড়ি মায়ের সাথে বা শ্বশুর বাড়ির সাথে দেখা যাচ্ছে বন্ডিং ঠিক হচ্ছে না, সেটা বৌমারও হতে পারে, আবার দেখা যাচ্ছে জামাইয়েরও হতে পারে। শ্বশুর বাড়ির সাথে বন্ডিং এর জায়গাটা কিন্তু সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। শালাবাবু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কেমন ছোট ভাইয়ের সাথে ভালো মতন সম্পর্ক রাখতে হবে। ছোট ভাই বা ছোট বোন এরা কিন্তু যে কোনো প্রবলেমে একদম পাশে এসে দাঁড়াবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে রক্তের সম্পর্কের যে বন্ধনগুলো অন্য কারোর দ্বারা এই যে টানটা, এই যে গিটটা ডিটোরিয়েট করে যাচ্ছে বা আলগা হয়ে যাচ্ছে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু প্রয়োজন। স্ত্রীকে একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তার কারণ মানসিকভাবে মা, স্ত্রী, বোন, দিদি নয় কিন্তু মা, স্ত্রী, বোন যদি কারোর থাকে এবং কেউ যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও, তাহলে এদেরকে না একটু কসাস এবং কনসাস, অহেতুক আঘাত দিয়ে ফেলছো না তো, এটা কিন্তু একটু লক্ষ্য করার প্রয়োজন আছে। প্রেমজ সম্পর্কটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত সিকিউর, এবং আমি যেটা দেখতে পাচ্ছি লয়াল লাভ স্টোরি সৃষ্টি হবে। হ্যাঁ, এক দুজেকে নিয়ে একদম মেড ফর ইচ আদার, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ওই T20 বা ধোঁকা দেওয়ার প্রেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রেমজ বিবাহ নিয়ে আলোচনাটা ফেব্রুয়ারি মাসে না করাই ভালো। আবার এই ক্ষেত্রে কিন্তু বিবাহ নিয়েও যদি নর্মালি দেখা যায়, তাহলে পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিক থেকে যেন কখনো কোনো যে পাত্র পাত্রী ফাইন্ড আউট না করা হয়। পশ্চিম দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক থেকে যেন না করা হয়। তাহলে কি করতে হবে? উত্তর দিক থেকে করা যেতে পারে, উত্তর পশ্চিম কোণ থেকে করা যেতে পারে, দক্ষিণ পশ্চিম কোণ থেকে করা যেতে পারে, পূর্ব দক্ষিণ কোণ থেকে করা যেতে পারে, পূর্ব উত্তর কোণ থেকে করা যেতে পারে। বুঝতে পারলাম? যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করতেই হয়। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ডিপ্রেশন হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে। মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস জাতীয় প্রবলেম, ঋতুস্রাব জাতীয় প্রবলেম, সিস্ট ওভারি রিলেটেড প্রবলেম, কোমরের নিচ পোর্শনের প্রবলেম আমি কিন্তু মেয়েদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ওভারি সিস্ট থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ছেলেদের ক্ষেত্রে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম, উভয়ের ক্ষেত্রে কিন্তু পেট রিলেটেড, গ্যাস রিলেটেড প্রবলেম, হ্যাঁ, বদহজম রিলেটেড প্রবলেম, আর স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, নি রিলেটেড প্রবলেম। খুব সাবধান। যাদের সুগার প্রেশার আছে খুব সাবধান, কিন্তু রক্তচাপের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গায় মাথায় রাখার প্রয়োজন আছে। দক্ষিণ দিক থেকে যাদের নাম, তাদের থেকে খুব কসাস থাকতে হবে। সার্বিকভাবে কিন্তু আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম খুব কসাস এবং কনসাস। সবচেয়ে কসাস এবং কনসাস থাকতে হবে সি অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 4 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা এবং 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক। আর আমি অবশ্যই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মকর রাশি থেকে, যদিও শনি কিন্তু অধিপতি গ্রহ, তবুও মকর রাশি থেকে, কর্কট রাশি থেকে এবং মেষ রাশি থেকে ভীষণ সাবধান হতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।